নমস্কার বন্ধুরা, চলে এলাম পার্শ্ব শিক্ষকদের নিয়ে আরও একটি বড় খবর নিয়ে। আপনারা সকলেই জানেন বা সকলেই হয়তো দেখেছেনও, গতকাল সম্মানীয় ডক্টর আব্দুস সালাম স্যার তার লাইভ বার্তায় তিনি বলেছেন ফাইল সংক্রান্ত বিষয় নিয়ে। এই ভিডিও আমাদের চ্যানেলেও আপলোড করা হয়েছে, হয়তো অনেকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকবেন। তিনি জানিয়েছেন যে এই ফাইলের সমস্ত পদ্ধতিগত কাজ নবান্নে সম্পন্ন হয়েছে। তিনি নিজে কাল নবান্ন অফিসে গিয়েছিলেন, সেটি তিনি দেখে এসেছেন এবং নবান্নের আধিকারিকের নাম করে তিনি বলেছেন যে সব্যসাচী বাবু, দেবযানী ম্যাম এবং অসীম বালা স্যার এই ফাইল দেখাশোনা করছেন। এছাড়াও তিনি আরও বলেছেন বড়জোর 1 থেকে 15 দিনের মধ্যে এই জিও ঘোষণা হতে পারে। এই ফাইলের বিভিন্ন কাজকর্ম থাকে, সেই সমস্ত ছোটোখাটো কাজকর্ম সম্পন্ন হওয়ার পরই এই ফাইলের জিও প্রকাশ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং এই ফাইল নিয়ে যে প্রমাণ, সেই প্রমাণও তিনি দেবেন এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে। এবং গতকালই সম্মানীয় রমিউল ইসলাম শেখ মহাশয় তার একটি ফেসবুক বার্তার মধ্যে তিনি পোস্ট করে জানিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের জিও যাতে তাড়াতাড়ি বার করা যায় সেই নিয়ে তিনি সম্মিলিত প্রচেষ্টা করছেন এবং তা নিয়ে তিনি বিকাশ ভবন গতকাল গিয়েছিলেন। তিনিও অনেক আশাবাদী যে এই ফাইল খুব তাড়াতাড়ি বের হতে চলেছে। এবং আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন, আজ একটি খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, যে খবরটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ হয়েছে, যেখানে বলা হচ্ছে বা যার হেডলাইন হলো পার্শ্ব শিক্ষকদের নিয়ে নয়া ভাবনা, চাকরি সংকটের বিকল্প পরিকল্পনার খোঁজে রাজ্য। এমনটাই কিন্তু একটি হেডলাইনের খবর আপনারা দেখেছেন হয়তো অনেকেই। এখানে বলা হচ্ছে সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়াবার জন্য। এবং এই খবরের নিচে লেখা হয়েছে পার্শ্ব শিক্ষকরা এখন মাসে প্রায় 13,000 টাকা স্যালারি পান বা ভাতা পান। সেই ভাতা 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন। এই খবরটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ হয়েছে। আনন্দবাজার পত্রিকা আপনারা সকলেই জানেন একটি মেন স্ট্রিম মিডিয়া, এবং এর যে খবর, এই খবর বিভিন্ন রকম ভেরিফাই করে তারা পাবলিশ করেন। তো ফাইল যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে অর্থ দপ্তরে, এটি কিন্তু বলা যেতে পারে সঠিক খবর। কিন্তু এই যে আনন্দবাজারের খবর, এটি প্রকাশ করা হয়েছে 9 এপ্রিল 2025 তারিখে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এই খবরটি হয়তো খুব রিসেন্ট খবর। এই খবরটি আনন্দবাজারে খবর, যেহেতু এখন ভাইরাল সমস্ত সোশ্যাল মিডিয়াতে, তাই আপনাদের উদ্দেশ্যে আমরা বলে রাখছি এই খবরটি কিন্তু বেশ কিছুদিন আগের খবর, অর্থাৎ 9 এপ্রিলের খবর। প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য যে জিও, সেটি কিন্তু প্রকাশ হয়নি। এবং এই খবর ছাড়াও আরও যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর ঘোরাঘুরি করছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের যে পদটি, সেই পদ অর্থাৎ পার্শ্ব শিক্ষক এখন যে নাম আছে বা প্যারা টিচার এখন যে নাম আছে, সেই নামের পরিবর্তে নতুন নামকরণ করা হবে। এবং সেই নামকরণ করার পর নতুন যে নাম হবে সেই নামটি হলো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে বিভিন্ন রকম যে খবরগুলি পাওয়া যাচ্ছে, সেই খবরের সত্যতা কতটা তা নিয়ে এখন পার্শ্ব শিক্ষকদের মনে একটি বড় প্রশ্ন। আব্দুস সালাম স্যার যেমন গতকাল জানিয়েছেন যে ফাইল রেডি, তিনি নিজে নবান্নে গিয়ে দেখে এসছেন যে ফাইলের কাজ সমস্ত রকমভাবে সম্পন্ন হয়েছে। মাত্র আর কয়েকটা দিন এরপরেই জিও প্রকাশ হবে আব্দুস সালাম স্যারের বার্তা থেকে, যেটি উঠে এসছে। এবং রমিউল ইসলাম শেখ মহাশয় তিনিও কিন্তু তার ফেসবুক বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে, তিনিও বিভিন্ন দিক থেকে প্রচেষ্টা করছেন এই পার্শ্ব শিক্ষকদের জিও যাতে তাড়াতাড়ি প্রকাশ হয় তার জন্যে।
এবং বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া, আনন্দবাজার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব খবর ঘোরাঘুরি করছে, সেই খবরের সত্যতা কতটা, সেই নিয়ে পার্শ্ব শিক্ষকদের কাছে এখন বড় প্রশ্নচিহ্ন তুলে এনেছে। আমরা অবশ্যই আপনাদের কাছে নতুন আপডেট আনবো এই ফাইল নিয়ে বা এই স্যালারি বৃদ্ধি নিয়ে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।